রায়পাড়ায় দুই যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনার পর মঙ্গলবার দুপুরে রায়পাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রেন্টু সরকার এবং সুমন সরকার নামের দুই যুবককে পথ আটকে বাস দিয়ে মারধরের অভিযোগ ওঠে বাবু শেখ, শরীফ শেখ এবং মবি সহ আরো 3জন যুবকের বিরুদ্ধে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বাবু শেখ। তার দাবি, ঘটনার সময় সে রাজাপুর এলাকায় ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, রেন্টু সরকার এবং সুমন সরকার নামের দুই যুবক সাহেবনগরের দিক থেকে মোটর বাইকে চেপে খয়েরতলার বাড়িতে যাচ্ছিল। সেই সময় রায়পাড়া থেকে খয়েরতলা যাওয়ার রাস্তায় তাদের আটকানো হয়। তারপরেই অতর্কিতে তাদের ওপর বাঁশ, লোহার রড দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার পর তারা মোটর সাইকেল থেকে পড়ে গেলে তাদের ওপর ব্যাপক মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় জখম রেন্টু সরকার এবং সুমন সরকারকে সাগরপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রেন্টু সরকারকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। পুরনো শত্রুতার জেরে এমন ঘটনা ঘটেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে উদ্ধার করে সাগরপাড়া থানায় নিয়ে আসে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। তাহলে আমি ছিলাম না, আমার বাড়ি সাহেবনগর, মারুতিতে আমি নিয়ে চলে আসছি। কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না। কিছু শোনেননি? না। কোথায় হয়েছে ঘটনা? শুনলেন কোথায় হয়েছে? হ্যাঁ, দামোশের ধারে হয়েছে। সাহেবনগর পেরিয়ে যে হচ্ছে বিএসএফ রাস্তার ওখানে দামোশের ধার আছে, সে দামোশের ধারে হয়েছে ঘটনা। চায়ের দোকানের ওখানটায় তাহলে দোকান থেকে যাচ্ছিলাম আমি, তারপরে তোমার নিচে পাঠাপাড়া যে নিচে ওখানে তখন নামি, তখন হলো যে বাস মারে। আমার ভাই রেন্টু ছিল, রেন্টুর মাথায় তখন রেন্টু পড়ে যায়, গাড়িও পড়ে যায়। তারপরে দুজনে পালাতে লাগে, ওকেও কারা 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 মেরেছে? বক্কাশোটা বাবু ছিল, আর মবি ছিল, আর তোমার শরীফ ছিল, আর 3জনকে চিনতে পারি না, ওটা মুখ ঢেকেছিল। অতর্কিত হামলা কেন? হ্যাঁ? এইভাবে অতর্কিতভাবে হামলা কেন? হামলা কেন বলতে গেলে সেদিনকে আপনার বক্কাশের সাথে একটু গ্যামজাম হয়েছিল। আপনার হলো যে আমার কাছে দোষারোপ করছিল, তারপরে হলো যে ভাবছে আমরা মারতে গিয়েছিলাম এরকম ভাবছে, তারপরে আমাদেরকে হামলা করে। আপনার কোথায় কোথায় মেরেছে? আমার আপনার এখানে রড মেরেছে, আর হলো আপনার পিঠের দিকে মেরেছে, পড়ে গেছে। হ্যাঁ, মবির হাতে এখন মেশিন ছিল, বাবুর হাতে এখন মেশিন ছিল, শরীফের হাতে একটা মেশিন ছিল, দাবাতে সব রড ছিল। আচ্ছা, যাকে কোপ মেরেছে ওটা কে হচ্ছে আপনার? ওটা আমার ভাই হচ্ছে। ওনার অবস্থা এখন কেমন? ওনার অবস্থা বলতে পারবো না। গুলি টুলি চালিয়েছিল আপনাদের উপর? না, গুলি চালায়নি, মেশিন ছিল হাতে। ভয় দেখানোর জন্য ছিল। ভয় দেখানোর জন্য। তাহলে পুরনো বিবাদের জেরেই আজকে অতর্কিত হামলা। আপনার নাম? আমার নাম সুমন সরকার, বাড়ি? বাড়ি 2 নম্বর কয়েকতলা।